হিন্দু ধর্মে লক্ষ্মী দেবী অর্থাৎ সম্পদ, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। পূজার আগের দিন থেকেই সেই সমৃদ্ধির আহ্বানে সেজে উঠেছে ত্রিপুরার জোলাইবাড়ি বাজার। আগামীকাল সোমবার দেবী লক্ষ্মী পূজা উপলক্ষে আজ থেকেই বাজারে দেখা গেছে উৎসবের আমেজ। সকাল থেকে ক্রেতা বিক্রেতাদের ভিড় উপচে পড়েছে। ফল, মিষ্টি, পুষ্প, শাক, ধূপ, আলপনার রং সবকিছুই দোকানে চলছে জোর বিক্রি। ক্রেতারা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবছর পণ্যের দাম তুলনামূলক ন্যায্য এবং চাহিদাও অনেক বেশি। তারা সন্তুষ্ট মনে প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন লক্ষ্মী পূজার প্রস্তুতির জন্য। আজকে তো জানেন লক্ষ্মী পূজার বাজার, তো যে মুক্তিগুলি দেখতেছি এটা মানে কেমন যাইতেছে, বিক্রি টিক্রি কেমন যাচ্ছে? মোটামুটি আজকে মোটামুটি কম যাইলেও কালকে কিন্তু মোটামুটি ভালো পাচ্ছি বা বিকাবেলা হবে। এনে মুক্তি এমনটা কেমন চলে আজকে? চলতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারা সন্তুষ্ট মনে প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন লক্ষ্মী পূজার প্রস্তুতির জন্য। অন্যদিকে বিক্রেতারা জানিয়েছেন, এবছর তাদের ব্যবসা আগের বছরের তুলনায় অনেক ভালো চলছে। সকালের বৃষ্টিতে কিছুটা বিঘ্ন এলেও বিক্রিতে তার প্রভাব পড়েনি বলেই অনেকের মত। বাজার কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ব্যবসায়ীরা বলেন, কমিটির সুষ্ঠু ব্যবস্থাপনায় বাজারের পরিবেশ সুন্দর ও শান্তিপূর্ণ ছিল, এজন্য আমরা সত্যি ধন্য। মুক্তিগুলো আনছেন, বিক্রিটা কিভাবে হইতেছে এখন পর্যন্ত? বিক্রি তো ওখানে বিক্রি তেমন ভালো না, মানে একটু হইতে আছে, তবে বৃষ্টিটা একটু বেশি ডিস্টার্ব করতে আছে। যে আকাশের যে ওয়েদারটা বেশি সমস্যা করতে আছে মানুষের। বাজারে আইলে না এখন মানুষের মুক্তি নিত, ওখানে যে ওয়েদার লাগে এখন মেন সমস্যা। আর আমরা মুক্তি অন্যান্য তুলনায় মুক্তি তেমন উঠছে না, তবে এটা থাকতো না, আশা রাখি মুক্তিটা থাকতো না, এটা বিক্রি হয়ে যাবে। স্থানীয় শিল্পী ও বিক্রেতারা মনে করেছেন, এই বছর বিক্রির দাম দুই দিক থেকেই অত্যন্ত সফল। সবাই আশাবাদী, লক্ষ্মী দেবীর আশীর্বাদে এই বছরে তাদের জীবনে আরো সমৃদ্ধি ও সুখ আসবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।